আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফেটে যাওয়া দুধ দিয়ে কীভাবে ছানার মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম। আমি 2 কেজি পরিমাণ দুধ জাল দিয়েছিলাম, সেই দুধটা ফেটে গিয়েছে, সেটা ফেলে না দিয়ে আজকে আমি ছানার মিষ্টি তৈরি করে দেখাবো। ছানাটা চুলা থেকে নামিয়ে আমি একটা সুতি কাপড়ে ঢেলে ভালো করে ধুয়ে নেব। এই কাপড়টা দিয়ে ভালো করে মুড়ে চিপে নিলে পানিটা ঝরে যাবে। দেখেন আমার এখানে 2 কেজি দুধে কতটা ছানা হয়েছে। এই ছানাটাকে আমি ভালো করে হাতের তালু দিয়ে ভালো করে মথে নেব। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা নিয়েছি, ময়দাটাকে একটু একটু করে দিয়ে মথে নেব। দুধ যদি ফেটে ছানা হয়ে যায়, ফেলে না দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন ছানার মিষ্টি। বাসায় বানানো মিষ্টি স্বাদে আলাদা, তাই ফেলে না দিয়ে নিজে বানিয়ে নেবেন বাসায় ছানার মিষ্টি। দেখেন আমার ছানাটা মথে নেওয়া হয়েছে, কতটা সফট হয়েছে। এখন একটু ছানা নিয়ে আমি হাতের তালুতে একটু ঘি লাগিয়ে গোল করে শেপ করে বল বানিয়ে নেব। এভাবে সবগুলো বল আমি বানিয়ে নেব। একই সাইজে ছোট ছোট সবগুলো বল আমি বানিয়ে নেব। আমার বানানো হয়ে গেছে সবগুলো বল। এখন একটা চুলায় পাতিল বসে দিয়েছি, দিয়ে দেব 2 কাপ চিনি, তার সাথে দিয়ে দেব 3 কাপ পানি। শিরাটা আমি বেশি ঘন করব না, এই ছানার মিষ্টি বানানোর জন্য শিরাটা ঘন করা যাবে না, পাতলা রাখতে হবে। এখন দিয়ে দেব 3-4টা এলাচ। এখন একটু জাল করে নেব যাতে চিনিটা গলে যায়। তারপর যখন একটু বলক আসবে আমি দিয়ে দেব ছানার মিষ্টিগুলো। এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দেব। আমার এখানে প্রায় 20টার মতো হয়েছে, 2 কেজি ছানায় 20টা মিষ্টি হয়েছে। এখন আমি সবগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 10 মিনিট। 10 মিনিট পরে আসলাম, দেখেন আমার মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে। হালকাভাবে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো করে আবার জাল করে নেব। দেখেন মিষ্টিগুলো অনেক বড় হয়ে গেছে ফুলে, আর শিরাটাও আমি বেশি ঘন করব না। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য রেস্টে। 2 ঘন্টা পরে এসেছি, দেখেন শিরাটা অনেকটা ঢুকেছে মিষ্টির ভিতরে। এখন আমি একটা বাটিতে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমার মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে। দেখেন আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন সহজভাবে ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।